আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরা বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আপনি আগে একটু ক্যামেরাটা একটু এদিকে ঘুরাই দেখান, আমি একটু এই জায়গাটা দেখে দেখাই। এই হচ্ছে হলো মসজিদুন নববী। এই হচ্ছে হলো মসজিদুন নববী। মসজিদুন নববীর ঠিক পিছন দিকে 319 নম্বর গেট দিয়ে যখন আপনি বের হবেন তখন আপনি এই জায়গাটার সামনে পাবেন। আবার এদিকে একটু ফিরে দেখান। এই হচ্ছে হলো মোবিলটি খুঁজে ঠিক এই কর্নার বরাবর এই জায়গাটা এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এখানে অনেক হাজিরা আসেন, উমরার হাজিরা আসেন এখানে। এই যে দেখুন জায়গাটা দেখার জন্য শুধুমাত্র কিছু স্মৃতি জড়ায় আছে এই জায়গাটা। আসলে কিছু বললে ভুল হবে, অনেক স্মৃতি। কারণ একটা সময় একটা বড় একটা বাগান ছিল। আনসারিদের যে গোত্র আছে আউস এবং খাজরাজ, এই খাজরাজ গোত্রের শাখা গোত্র বনু সাআদা গোত্রের ইসলামা গাছ ছিল এটা। এবং বনু সাআদা গোত্রের আরাম গাছ ছিল, যেখানে প্রায় সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে বিশ্রাম করতেন এবং অবকাশ যাপন করতেন এখানে। মসজিদের এই কাছ থেকে এই পাশে এখানে চলে আসতেন। এবং এটা ছিল আরেকটা জিনিস যে আনসারি সাহাবে ইকরামদের যে গুরুত্বপূর্ণ মিটিং হইত, কোনো মজমা বসলে তখন এখানে আসতেন, এখানে এসে এই মিটিংগুলো ওনারা করতেন। যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আনসারি সাহাবা ইকরাম এখানে চলে আসছিলেন এই মিটিং করার জন্য যে নবীজির পরে খলিফা নির্বাচিত কাকে করা হবে। মুহাজিররা যখন এটা জানতে পারলেন, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এখানে চলে আসেন। আসার পরে বেশ কিছুক্ষণ কথা হয় সাহাবা ইকরামদের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেই প্রশংসাগুলো হয় যে গারে হেরার সেই 3 রাত্রে উনি নবীজির সঙ্গে ছিলেন এবং নবীজির মনোবাসনা ছিলেন যে নবীজির পরে নবীজি তো নির্ধারিত করে কাউকে বলে যান নাই কে খলিফা হবে, তবে ওনার মনোবাসনা এটা ছিল যে ওনার ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই যেন এই খেলাফতের দায়িত্বটা আসে। এই কথাগুলো যখন যুক্তি উপস্থাপন করলেন এবং এই কথাগুলো যখন বলার পরে তখন যে আনসারি সাহাবা ইকরাম সহ সকলে সম্মিলিতভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত দেন। এটা হচ্ছে হলো বনু সাআদা সেই ঐতিহাসিক স্থান, যেখানে মুসলমানদের সর্বপ্রথম খলিফা নির্বাচিত হয় এবং সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করেন। তারপর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত আনসারি সাহাবা ইকরাম এবং দলে দলে সমস্ত মুসলমান তখন ওনার হাতে বায়াতে চলে আসে। এবং নবীজির জানাজার কার্যক্রম নিয়ে তখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত ছিলেন। উনি ব্যস্ত থাকার কারণে উনি সবার শেষে 3 দিন পরে নবীজির দাফন কার্য শেষ হওয়ার পরে তারপর উনিও এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত দেন। এটাই হচ্ছে হলো, এটা দেখানোর জন্য আমরা আজকে চলে আসছি। তাই বনু সাআদা অনেকে এটা আমরা ইতিহাস জানি, তবে স্থানটা হয়তো বা চিনি না। স্থানটা এই জন্য বললাম যে 319 নম্বর গেট দিয়ে যখন 328 নম্বর গেট দিয়ে যখন আপনি বের হয়ে এদিকে আসবেন